রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। পাস্তা তো অনেকভাবে খেয়েছেন, আজকে আমি একদম আপনাদেরকে হেলদি ওয়েতে রেড সস পাস্তা করে দেখাবো। হেলদি ওয়েতে রেড সস পাস্তা কীভাবে তৈরি হবে ভাবছেন? তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথম কাজ আমাদেরকে পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। সেরকম কিছু না, সামান্য একটু জল নিয়ে নিয়েছি, 1 কাপ পাস্তা দিয়ে দিয়েছি, আর পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য লবণ আর দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা দিয়েছি যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায়। বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু পাস্তা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তাগুলো জল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপরে এখানে আমরা রেড সস প্রিপারেশন নেব। রেড সসের প্রিপারেশন কিন্তু খুব একটা বেশি ঝামেলার না। আজকে যেভাবে দেখাবো এইভাবে তৈরি করলে কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে এবং এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই সুবিধাজনক হবে। সবার প্রথমে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরের সঙ্গে সঙ্গে আমি আরও আমার ঘরে যেসব সবজি ছিল সেই সব সবজিগুলো অ্যাড করছি। আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম টমেটো 2টো, গাজর আর ক্যাপসিকাম। এইগুলো দিয়ে বেশ ভালো করে একটু সামান্য লবণ দেবো, কারণ লবণ দিলে সবজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়। ক্যাপসিকাম আর টমেটো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু গাজর সিদ্ধ হতে একটু সময় লাগবে। সেই জন্য সেই সময়টা ব্যবধানটা যাতে কম লাগে সেই জন্য আমরা এখানে লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে বেশ ভালো করে মিনিট 5 ভালো করে এখানে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা নিশ্চয়ই দেখে বুঝেছেন, আমি কিন্তু এখানে 1/2 চা চামচ মতো তেল ব্যবহার করেছি। ঢাকনা চাপা বন্ধ করে যত রান্না করবেন তত দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি না, এই সসটা তৈরি করতে আমাদের মধ্যে 5 মিনিট সময় লাগবে। আর 5 মিনিট পরেই কিন্তু সস রেডি হয়ে গেলে পাস্তা তৈরি করতে মাত্র 1 মিনিট। এবার দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা সবজিগুলো আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন এখানে রেড সসের পাস্তার স্বাদ কী করে আসবে, গাজরের স্বাদটাই তো বেশি আসবে। তো চলুন রেসিপিটা কন্টিনিউ করতে থাকুন, তবেই বুঝতে পারবেন। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভাজা সবজিগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে ট্রান্সফার করে নিয়ে আমি এখানে পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই পাত্রেই আমি 2 টেবিল চামচ মতো তেল নিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে যদি দেখবেন যাতে এই কাশ্মীরি চিলি পাউডারটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালার কি স্বাদও ভালো আসবে না। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি পেস্ট ধোয়া মশলা ধোয়া জলটাও এখানে ব্যবহার করছি, নইলে পাস্তাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এরপরে কিভাবে আমি গাজর এই সব কিছু সবজির টেস্টগুলো খাবো, তার জন্য তো রয়েছেই অনেক কিছু, যেমন অরিগ্যানো, চিলি ফ্লেক্স। যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, এটাই কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে। আর আমি এর মধ্যে একটুখানি ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের পাস্তাটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে পাস্তার জলটা ব্যবহার করতে পারেন, পাস্তা সিদ্ধ করার জলটা। এবার মিনিট 5 একটুখানি সময় হাতে নিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এখানে পাস্তা তৈরি। বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে কিন্তু একটু চিজ দিতে ভুলবেন না। চিজ দিলে কিন্তু দেখতেও যেরকম ভালো লাগবে, খেতেও সেরকম ভালো লাগবে। আশা করছি আজকের এই হেলদি টেস্টি পাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।